এটা ওখানে কে রেখে গেছেন এটা আমরা আইডেন্টিফাই করিনি, আমরা এটা পরিত্যক্ত অবস্থায় পেয়েছি। আমরা একসাথে কাজ করব, যেহেতু আমরা নতুন আমাদের পরিচয়। গত 27/3/2026 তারিখে একজন জনক ব্যক্তি ফোন করে কোতোয়ালি থানা পুলিশকে জানায় যে থানার রাস্তার উল্টা পাশে যে রিসম্যান নামক একটি পোশাকের শোরুম আছে, ওখানে অনেকক্ষণ যাবত একটা রেড ওয়াইন কালারের টয়োটা ব্র্যান্ডের সিএসআর গাড়ি রাস্তার উপর পড়ে আছে এবং স্বাভাবিকভাবে যান চলাচলের সমস্যা হচ্ছে। তো অনেকক্ষণ ধরে তাদের মালিক অথবা ড্রাইভারকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে এই ফোন পেয়ে থানা পুলিশ সেখানে যায় এবং ড্রাইভার এবং মালিককে আইডেন্টিফাই করার চেষ্টা করে, কিন্তু না পাওয়াতে আইন মোতাবেক জিডি মূলে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপরে এই মোসাম্মদ হীরা খাতুন থানায় এসে এই গাড়িটি তার বলে দাবি করে। তখন কোতোয়ালি থানা থেকে তাকে পরামর্শ দেওয়া হয়, যেহেতু এটা জিডি মূলে জব্দ করা হয়েছে, তাকে তার প্রপার ডকুমেন্টস আদালতে দেখিয়ে এই গাড়িটি তার নামে হস্তান্তরের একটা আদেশনামা নিয়ে আসার জন্য। কিন্তু দুঃখের বিষয় যে তিনি অদ্যাবধি এই আদেশনামা নিয়ে আসেননি। উপরন্ত এই বিভিন্ন সংবাদ সম্মেলনের মাধ্যমে উনি এই মাগুরা জেলার পুলিশ সহ অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ যশোর জেলার কোতোয়ালি থানার এই পুলিশের বিরুদ্ধে এবং অনেকের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিকরমূলক তথ্য প্রচার করছেন, যেটা আমাদের জন্য রীতিমতো অসম্মানের। তো এই যশোর জেলা পুলিশ এর তীব্র নিন্দা করছে। এটার মালিকানা যাচাই প্রক্রিয়াধীন। আমরা গাড়িটা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছি এবং এটা আমরা অ্যানাউন্স করেছি ওনার মাধ্যমে, যে আদালতের মাধ্যমে সঠিক কাগজ যিনি জমা দিয়ে তার আদেশনামা আনতে পারবেন, আমরা তাকে হস্তান্তর করব। এটা ওখানে কে রেখে গেছেন এটা আমরা আইডেন্টিফাই করিনি, আমরা এটা পরিত্যক্ত অবস্থায় পেয়েছি এবং জিডি মূলে জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিশেষ